हाय फ्रेंड, गुड मर्निंग। एक नतून भिडियो तुम्हारे स्वागत। आशा करी तुम्हारा भालो आछो। तुम्हारा आगेर पर्वे देखेছো आमी मालয়েশিয়া एसेছি। এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়ায়। আগের পর্বে তোমাদের দেখিয়েছি কলকাতা থেকে মালয়েশিয়া কুয়ালালামপুরে আসার বিমান যাত্রা বা এয়ারপোর্টের বিভিন্ন কাজকর্ম। আজকে আমাদের প্রথম দিন। আজকের সারাদিনের অ্যাক্টিভিটি তোমাদের এই ভিডিওয়ে দেখাবো। আমরা স্টে করেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফুরামা ইন্টারন্যাশনাল হোটেলে। তোমরা সামনে দেখো এই হোটেল। এই পর্বে তোমাদের দেখাবো মালয়েশিয়ার প্রথম দিনের বিভিন্ন অ্যাক্টিভিটি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জানতে পারবে, দেখতে পারবে মালয়েশিয়ার কুয়ালালামপুর সম্পর্কে। এখন বাজে সকাল 10টা। চলো ব্রেকফাস্ট করি। চলে এসেছি ব্রেকফাস্ট করতে তিনতলায়। মর্নিং। প্রথমে ব্রেকফাস্টে নিয়েছি কেক, একটা কেক, প্যানকেক, বিস্কুট, ফ্রুটস, এগুলো খাই। তারপরে আর কি নেবো তোমাদের দেখাবো। কুয়ালালামপুরের ফুরামা ইন্টারন্যাশনাল হোটেলের 21 নম্বর ফ্লোরে আছি। আমার রুম নাম্বার হচ্ছে 2108 রুম। তোমরা দেখো, দুটো সিঙ্গেল বেড। তোমরা দেখলে সকাল 10টার সময় আমরা কুয়ালালামপুরের হোটেলে এলাম, তারপর ব্রেকফাস্ট করলাম, সেটা তোমরা দেখেছো। এখন আছি রুমে, কারণ কাল সারা রাত ফ্লাইটে ঘুম হয়নি, মাথার যন্ত্রণা হচ্ছে, তাই একটু রেস্ট। তারপর বিকালা বেরোবো লোকাল কুয়ালালামপুর ভিজিট করতে। আমার সঙ্গে রুমে আছে আমার রুম পার্টনার রূপম। তো আমরা একটু রেস্ট নিচ্ছি এখন। দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেবো, তারপর আমরা যাব বিকালা কেএল টাওয়ার দেখতে এবং তোমাদের দেখাবো। তার আগে রুম থেকে দেখো কুয়ালালামপুর শহরের ভিউ। এই মুহূর্তে কুয়ালালামপুরের লোকাল টাইম হচ্ছে 12টা 19। আমাদের ভারতের থেকে 2.5 ঘন্টা আগে। এখন কলকাতায় 9টা 50। আমরা 1টার সময় যাব লাঞ্চ করতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তোমাদের দেখাবো সেই রেস্টুরেন্ট। চলো, এখন বাজে কুয়ালালামপুরের টাইম 1টা 25। চলে এলাম একদম গ্রাউন্ড ফ্লোরে। চলো এবার যাবো। ফোনও লাগছে না, স্যার আমাদের দেখায় না, বলবে খারাপ লাগে না। আমাদের বাস এসে গেছে। আমরা এবার যাব স্থানীয় ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে। চলো। আমরা লাঞ্চ করব এই দেখো স্পাইস গার্ডেন রেস্টুরেন্টে। ফিশ চিল্লি নিয়েছি, ভাত, ডাল, স্যালাড, কপির তরকারি, সব শেষে আইসক্রিম। লাঞ্চ হয়ে গেল, এবার যাব কেএল টাওয়ার। চলো। তার আগে দেখো কুয়ালালামপুর শহরের বিশাল বিশাল ইমারত।
মিনিমাম 50 তল্লা, 60 তল্লা, 70 তল্লা ইমারত। এই যে আমার সামনে যে ইমারতটা দেখো, চলো এবার যাবো কেএল টাওয়ার, ওখানেই তোমাদের দেখাবো মাড্ডেকা 118। চলে এসেছি কেএল টাওয়ার বা কুয়ালালামপুর টাওয়ার। এই দেখো, চলো এর ওপরে আমরা উঠবো একদম টপে, ওখানে তোমাদের দেখাবো পুরো কুয়ালালামপুরের ভিউ। তোমাদের আগে দেখো, যে বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে মাড্ডেকা 118। এটা এখন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং, যদিও এখনও এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, তো হয়ে যাবে। কেএল টাওয়ারের পাশে বিল্ডিংগুলো দেখো, দেখো পাশে দেখতে পাওয়া যাচ্ছে টুইন টাওয়ারের চূড়াগুলো। আজকে সন্ধ্যাবেলা যাব ফটোশপ করতে ও লাইটিং দেখতে। আমরা উঠছি এখন কেএল টাওয়ারের উপরে, পুরো আমাদের অ্যাম্পেলের টিম। আমরা চলে এলাম প্রথম তলায়, যেখান থেকে আমরা দেখব কুয়ালালামপুর শহর। দেখো সামনে কুয়ালালামপুর শহর। আমরা এসছি কেএল টাওয়ারের লেভেল TH01-এ। আমরা যাব আরও ওপরে একদম টপে। তোমরা দেখতে থাকো। এখানে প্রথম লেভেল 1 রাখা রয়েছে দূরবীন, তোমরা দূরবীন দিয়ে দেখতে পারো। আমরা কেএল টাওয়ারে একদম উপরে রয়েছি, ওখান থেকে তোমরা দেখো কুয়ালালামপুর শহরের ভিউ, টুইন টাওয়ার। তোমাদের দেখালাম কেএল টাওয়ার, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো এবার হোটেলে ফিরে যাব, একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো সন্ধ্যাবেলা টুইন টাওয়ারের কাছে যাবো। এখন ফিরে যাচ্ছি হোটেলে, আবার 6:45-এ বেরোবো টুইন টাওয়ার দেখতে। আলোই ছলমল। এখন বাজে সন্ধ্যা 6টা মালয়েশিয়াতে। আমরা যাচ্ছি টুইন টাওয়ার দেখতে। চলো তোমাদের দেখাবো টুইন টাওয়ার। হোয়াইট অ্যাঙ্গেলটাও দিয়েছি না ভালো রকম, সাপাতন দিয়েছে যখন হোয়াইট অ্যাঙ্গেল। যখন আমাদের যে ভিজি এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের সামনে রাস্তার ওপরে। আমরা যাব টুইন টাওয়ার দেখতে। আমরা দিনের বেলা হয়তো যাব, কিন্তু আজ যাচ্ছি সন্ধ্যার পর, যে আলোর কারুকার্য দেখানো হয় টুইন টাওয়ারে সেটা দেখার জন্য। চলো
আমিও দেখবো, ভার্চুয়ালি তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। চলে এসেছি পেট্রোনাস টুইন টাওয়ার। এ দেখো আমার পেছনে ওয়ার্ল্ড ফেমাস টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। মালয়েশিয়ার সবথেকে বড় অয়েল কোম্পানি পেট্রোনাস, তাদের এই টাওয়ারটা একটা হচ্ছে পেট্রোনাসের অফিস, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার হয়। এটা তৈরি করা শুরু হয়েছিল 1992 সালে, কাজ শেষ হয়েছিল 1997 সালে। চলো তোমরা আমার সঙ্গে দেখো পেট্রোনাস টুইন টাওয়ার আমার সামনে। এটার হাইট হচ্ছে 452 মিটার। এই মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ার নিজের চোখে সামনে থেকে দেখছি, ভাগ্যের ব্যাপার। 2 বছর আগে এই টাওয়ারের প্যান্ডেল দেখতে নদিয়ায় রীতিমতো মারপিট করতে হয়েছিল। শ্রীরামপুরে, হুগলির শ্রীরামপুরেও একই অবস্থা। তো চলো, কপালে ছিল তাই অরিজিনাল টুইন টাওয়ার দেখলাম এবং তোমাদের দেখালাম। তোমরা সিনেমেটিক ভিউ দেখো টুইন টাওয়ার অবস্থিত একদম মেন রোডের ওপরে। তোমাদেরকে দেখালাম কুয়ালালামপুরের বিশ্ববিখ্যাত টুইন টাওয়ার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ মালয়েশিয়া ভ্রমণের প্রথম দিনের ভিডিও এই পর্যন্তই। তোমাদেরকে দেখিয়েছি মারটেকা 118, ওয়ার্ল্ডের দ্বিতীয় উচ্চতর বিল্ডিং কেএল টাওয়ার, তার সঙ্গে টুইন টাওয়ার। এখন আমার পেছনে রয়েছে টুইন টাওয়ার। কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের পর্বে। চলো টাটা।